বৃষ্টি না হওয়ার কারণে দেখো গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, নতুন করে গাছ জন্ম নিতেই পারছে না। আর আমরাও কিন্তু একদম গরমে একদম মরে যাচ্ছি। যাই হোক, এখন একটু বৃষ্টি হওয়া খুবই প্রয়োজন। বৃষ্টি হলে চাষিরা একটু রেহাই পাবে আর আমরাও একটু স্বস্তির পাবো, কারণ গরমে আর বাঁচতে পারছি না। কি দিন চলে আসছে, হ্যাঁ, নাক ঢাকা দিয়ে ঝাঁট দিতে হচ্ছে। আরে বাপু, কি ধুলা, কি সুন্দর লাগছে। বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা আবার চালু করলাম। শরীরের অবস্থা সবারই খুবই খারাপ, এই ধুলা বালিতে একদম সর্দি জ্বর, বাড়ি ভর্তি। দেখো না, বিনা পয়সা ধুলা উড়াচ্ছে, কি সুন্দর। আর আমাকে বলতেছে এগুলো বলে আমি পাউডার হিসেবে ব্যবহার করব, ভাবা যায়? তাহলে কেমন, তাহলে তাজ্জব্য। কৌটাতে ভরে রাখলে পাউডার হিসেবে দেওয়া যাবে তো, একদম ফিনিশিং। মানুষের পায়ে হেঁটে যেটা একদম মানে ফিনিশ হয়ে গেছে, মিক্সারে এতটা ফিনিশিং হবে না, বুঝলে? আরে বাপ, কি উড়াচ্ছে, এই যে ওরে বাবা। তোমার গাড়ি শেষ, আর দিব না। তুমি শেষ করতেছো? আর দিব না, থাক। হ্যাঁ, করে আবার বড় মুখে কত বলতেছে তোমার গাড়ি শেষ। আরে সত্যি বলেন, এত ধুলা, আমি প্রতিদিন 2-3 বালতি করে জল দেই। গাড়িটা একটু পরিষ্কার করে দিও তো আজকে। হ্যাঁ, গাড়িটা একটু পরিষ্কার করে দিও। দেখো, আগে কিন্তু আমি দিয়েছি, তোমার গাড়িতে পূজা করেও দিয়েছি আমি, দেইনি বলো? কিন্তু এখন আমি ছেলের জন্য পারি না, খুব তাড়াহুড়ো কাজ করে। দেখো, জল দিচ্ছি, কিন্তু কত জল দিব? এখানে জল দিয়ে পাত্তা পাওয়া যাবে না। থাক বাবা, বড় কথা বলি না, জলের কথা পরে আবার উল্টা দিয়ে আমারই তুমি জল আনতে বলো। পেঁচায় তুমি দিয়ে ঝাপটা দিয়ে। হ্যাঁ, ওইটাই বাকি আছে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মানুষের মুখ দেখবো? আমিও যাবো, চলো। তুমি ছেলেটাকে খাওয়া। হ্যাঁ, চলো। তারপরে দেখো, হঠাৎ করে বাড়িতে চলে এসেছি, বাপের বাড়িতে এসেছি। তা আমি অনেক কয়দিন থেকেই যাই না। তো ওই যে মা, এখন আমি যদি না আসি না, পুষ্কুসোনার জন্য আমার মায়ের মন খারাপ হয়, তাই বলে যে আয় না, একটু আয় না। এর জন্যই দেখো বাড়িতে চলে এসেছি, কারণ মা বাবার দেখতে যায় পুষ্কুসোনাকে। আর মা না একটা গাছের পাতা পারলো গাছ থেকে। এই গাছের পাতাটা যদি তোমরা রস করে খাও তাহলে কিন্তু পেটের ব্যথা কমে। যাই হোক, অনেক উপকার হয়, কিন্তু আমার পুষ্কুসোনার মনে হয় পেটটা একটু ব্যথা করছে। আমি ওষুধও নিয়ে যাইনি বাড়ির থেকে, এখান থেকে। এর জন্য মা বলতেছে আমি আপাতত এই 2টো পাতা ছিঁড়ে খাইয়ে দিই, এখনই কমে যাবে এখন। যাই হোক, এগুলো দেখো ঘরোয়া পদ্ধতি, কিন্তু এগুলো কিন্তু খুবই কাজে দেয়। কিন্তু আমরা কিন্তু আগে অত ওষুধপাতি খাইনি, আমরা কিন্তু এগুলো খেয়ে মানুষ হয়েছি। আমি এগুলো বিশ্বাস করি, কারণ বড়রা সবই জানে। তারপরে না একদমই ভিডিও করতে পারিনি। এখন তারপরের দিন বাড়িতে এসে তারপরের দিনকার ভিডিও এটা। এখন আমি সবজি কাটাকাটি করছি, আর দেখো করলাগুলো একদম পচে গিয়েছে। একটা সাউন্ড পাবে, কারণ পাশে আমার ছেলে ঘুমোচ্ছে আর ফ্যান চলছে। ফ্যানটার এত স্পিড না, আমি কমানো জানি না, এর জন্যই। আর আমার বড়দাকে ভিডিও করছে। এখানে পুষ্কুসোনার শিঙি মাছটা ওই পরিষ্কার, না ও পরিষ্কার করে না, আজকে আমি করেছি। আর পুষ্কুসোনার জল খাচ্ছে আর কথা বলছে। ওর পাপা বলতেছে বাবা বলো তো হাই, তা হাই বলছে, জল ছিটা দিচ্ছে, এরকম করছে, দুষ্টামি করছে প্রচণ্ড। আর আমি এদিকে না আমাদের তরকারি রান্না করছি। আজকে রান্না হবে সজনা ডাঁটা, আলু টালু দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি হবে। আর পুষ্কুসোনার জন্য শিঙি মাছের ঝোল। এগুলোই করছি, ঘরে যেগুলো থাকবে ওগুলোই করছি। আমরা তো প্রতিদিন মাছ মাংস খাই না, জানোই তো, আমরা কিনে খাই, আমাদের তো ঘরে নেই। তারপরে বর চা বিস্কুট খেলো, আমাকে বলতেছে একটু বিস্কুটটা চাটা খেয়ে নাও। তা আমি বলছি আমি যদি এখন খাই আমার দেরি হয়ে যাবে, এখন ততক্ষণ আমি সবজিটার মধ্যে জল দিয়ে তারপরে খাচ্ছি। এরকম মানে কাজ করলে না এরকম মনে হয় যে এই কাজটা করি, ওই কাজটা কমপ্লিট করি, রান্নাটা হোক, রান্নাটা নামিয়ে নেই, তরকারি বাসনগুলো মেজে আসি, তরকারিটা হোক, তারপরে খাই, এরকমই মনে হয়। তারপরে খেলে মনে হয় ভালো হবে। কিন্তু খিদা তো একদম মাথায় উঠে যায়। আর যখন খিদা পারে না, তখন আমি বরকে মানে সবাইকে রাগ দেখাই। তারপরে দেখো ক্লান্ত হয়ে গেলো শরীরটা, একটু বসে পড়লাম। এখন জামা কাপড়গুলো মেলে দেবো। আগে কিন্তু ধুয়ে এনে রেখেছি আমি, সকালবেলা স্নান করাতেই এখন আমি মেলে দিব। প্রতিদিনের রুটিন, কাপড় ধোয়া, কাপড় শুকাইতে দেওয়া, আমার ফোন ধরা, দীপাকে দেখানো, কাজ করা, এটাই হলো আমাদের প্রতিদিনের লাইফস্টাইল। সপ্তাহে 2টো করে মনে ব্লগ যায়, এরপরে তোমার নাটক। ব্লগ বাদে শর্টটা কে বলবে শুনি, ওইটাও তো করতে হয় নাকি? ওইটা সাময়িক। ব্লগটা প্রতিদিন দেওয়া সম্ভব না, কারণ ব্লগের মধ্যে খুব পরিশ্রম। আমি রাজি আছি, কিন্তু ও করতে দেবে, করে মানে ও রাজি নেই, কিন্তু আমি রাজি। এত সময় দেওয়া যায় প্রতিদিন? তাহলে তো না খেয়ে থাকতে হবে। গরিব মানুষের সংসার ভাই আমার রে, হ্যাঁ, ওই কথা কইলে হবে?
তোমার ক্যামেরা ধরতে ধরতে আমার কাশি পেয়ে গেল জানো, গলায় কব আটকায় গেল। হাওয়াটা কি সুন্দর লাগতেছে। কান্দি গেছে এটা পরা, আজকে আবার আইসে ধুয়ে আর ধুইতে লাগতেছে। ধুইতে গেলে লাগতেছে, জামা কাপড় একটা ধুয়ে কি হবে, ধোয়া বাদ দাও, এরপর থেকে ধোবা না। হ্যাঁ, না ধুবো না। কোথাও জামা তোমার কাপড় জন্য পরে গেলে রেখে ধোবা না। হ্যাঁ ঠিক আছে। আমার জন্য কেন? তুমি বললে করবে, তুমি তো বললে করবে, তুমি ধুইও। তুমি ধুবা। তো আজকে একটু ড্রেসিং টেবিলটা আর শোকেসগুলো একটু পরিষ্কার করে নেব, টেবিলগুলো, কারণ নোংরা হয়েছে। আর আমার পাশে যেহেতু ঘর, মানে আমার ঘরের পাশে একদম রাস্তা, তো একদম বাইরে একদম যত ধুলা আছে সবগুলো ঘরে চলে আসে, কি বলবো। আর আমারও পরিস্থিতি খুবই খারাপ, ধুলাতে না আমার নাক টাক একদম গলা ঢাইকা নিছে, আমি কথাই বলতে পারছি না। তো ওই যে ওই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতেছি আমি, যদি এবার উল্টে রাখি, কারণ এত ধুলা হয়ে যায় না, উল্টে রাখি আমি। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার একটা কারণ আছে, তো সবটাই বলবো, তো আমার ব্লগটা দেখতে থাকো। আজকে না কথাটা বলতেছি একদম, মানে কথা বলতে ইচ্ছাই করতেছে না, এত গরম পড়েছে। আর গরমের মধ্যে কাঁথা মরিয়ে ভয়েস দেওয়া একদম খুব কিন্তু কঠিন ব্যাপার। তো আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি। আমার পুষ্কুসোনা হচ্ছে 1 মে হচ্ছে পুষ্কুসোনার জন্মদিন। আর হচ্ছে আজকে হচ্ছে যেহেতু ভিডিওটা আমি করেছি রবিবার, আর আমি কিন্তু মানে এই ভিডিওটা ছাড়বো যে যেদিনকে পুষ্কুসোনার বার্থডে পড়েছে ওই দিনকে ভিডিওটা আমি মানে আপলোড করব। কারণ আমি সময় পাইনি ভিডিও এডিট করার, আমারও শরীরটা খারাপ, পুষ্কুসোনারও শরীরটা খারাপ। তো আর বার্থডে ব্লগটা কিন্তু 2 দিন পরে যাবে। তো তারপরে দেখো এই যে টুতুলগুলো না ধুয়ে রাখবো একটু, মানে শোকেসটাও গোছগাছ করে নিয়েছি, কারণ আমার তখন ছেলের জন্য প্রতিদিন গোছগাছ করা সম্ভব না। আমি 1 সপ্তাহ পর 15 দিন পরই আমি গোছগাছ করি, যেটা সত্যি কথা। আর টেবিলটাও খুব প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, তো সার্ফের জল দিয়ে একটু ফ্যান আর টেবিলটা আমি ধুয়ে নিলাম। তো ফ্যানটা উপরটা খোলা হয়নি, আমার বর সেটা খুলে পরিষ্কার করে নেবে। আর আমি শুধু নিচটা একটু সার্ফের জল দিয়ে ধুয়ে নিচ্ছি, হোম থিয়েটারটা ধুয়ে নিলাম। আমার শোকেসটা কিন্তু চলে না, শোকেসের অবস্থা খুবই খারাপ। শোকেসটা হচ্ছে আমার শ্বশুরমশাই কিনেছে, তো জানোই তো ওরা এখন কিনেছে, ওদের জিনিস যদি ভাবি যে পছন্দ হয়নি ওদের মনটা খারাপ হয়ে যাবে। এর জন্য আমি কিছু বলিনি, থাক ঘরে আছে, আমি ব্যবহার তো কিছুদিন হলে করা যাবে। তো এখন একটু পুষ্কুসোনাকে নিয়ে একটু এই যে জমিগুলোর মধ্যে আসলাম। পুষ্কুসোনা জেদ করে প্রতিদিনই ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর বলে মা আমি ঘুরতে যাবো। গুলি মারছো বাবা, দেখি টাকা। ঘুম থেকে উঠলো, এখনই খাইয়ে দিয়ে ওকে এদিকে নিয়ে আসলাম। ও বলে একটু ঘুরবে, এই সময়টা ঘোরে, তো একটু এই সময়টাও ঘোরে খাওয়া দাওয়া করার পর, এই সময়টা যখন নদী। তো বন্ধুরা দেখো পুষ্কুসোনাকে নিয়ে একটু বিকেলে এদিকে জমিগুলোর এখানে হাঁটতে এসেছি। পুষ্কুসোনা কি বায়না বলতেছে ও দোকানে যাবে। এই যে এখানে দেখো পাশেই দোকান, ওইদিকে রাস্তা, ওই দেখতে পাচ্ছি কিনা যে টোটোগুলো যাচ্ছে, ওখানে পাশেই দোকান। ওর সেই বায়না বলতেছে মা মানে এইদিকে আসলেই বলে যে দোকানে যাবো। আর এত চারিপাশটা ধুলা হয়েছে না, আমার তো সেই সর্দি লেগেছে, নামবে না নামানো, নামার চেষ্টা করতেছে, সেই সর্দি লেগেছে। তো বন্ধুরা ব্লগ পুষ্কুসোনা খুব দুষ্ট, তুমি একটু হাই বলে দাও, তো তুমি একটু হাই বলে দাও। ওই দেখি মাটিতে নেমে কী করে। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই আমি এন্ড করে দিলাম, ব্লগটা আজকে অনেক বড় হয়ে যাবে। তো পুষ্কুসোনার হচ্ছে বুধবারের দিন 1 মে, ওই দিনকে পুষ্কুসোনার জন্মদিন। তো অবশ্যই তোমরা জন্মদিনের ব্লগ পাবে। তো তোমাদের একটু আগে আমি জানিয়ে রাখলাম, পুষ্কুসোনার হচ্ছে মানে ওই দিনকেই পুষ্কুসোনা একদম আমাদের ঘরে চলে এসেছে। তো সাথে থাকো।